নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর পরোটা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। ব্রেকফাস্ট, লাঞ্চ, যে কোনো সময় এটা অনায়াসেই খাওয়া যায়। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই একবার জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবে, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো রান্না তাহলে শুরু করা যায়। আলু ভরা রুটি পরোটা বানাবার জন্য সবার আগে আটা নেব। আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর একটু একটু জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি, তোমরা চাইলে এখানে একটু ময়ান দিতেই পারো। আমার আটা মাখা হয়ে গেছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমরা যেমনি রুটির আটা মাখি সেমনিভাবে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, চোখা ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে বা একটা কাঁটা চামচের সাহায্যে আমরা আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে। এরপর আমি বিট লবণ, আমচুর পাউডার, জোয়ান, কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেব। লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা, এরপর কুচি করে রাখা ধনে পাতা অ্যাড করে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে আলুটা মিশিয়ে নেব। আলুটা দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমরা ওই আটা ঢাকা খুলে নেব। এরপর একটা লিচি কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার লিচিটা কত বড় করে কাটছি আমি। আটা রুটি করি যে তার থেকে একটু বেশি বড় করে লিচিটা কাটবো। এরপর আমরা ওই লিচিটার মধ্যে একটা বাটি আকারে তৈরি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি। এরপর বাটি শেপের আকারটাতে আমরা আলু অ্যাড করব, যে আলুটা আমরা মেখে রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আলুটা অ্যাড করলাম। এরপর ওর ওপর থেকে শুকনো আটা দিয়ে হাতে ভালো করে প্রেস করে পরে আটার মুখটা বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমন করে আটার মুখটা বন্ধ করছি। তেমনিভাবেই আটার মুখটা বন্ধ করব, না হলে বেলবার সময় আলুটা সব বেরিয়ে যাবে। এবার হাতের তালুর সাহায্যে একটু দেবে দেবো। তাই আমি শুকনো আটা অ্যাড করে দিচ্ছি। এরপর হাতের তালুতে ভালো করে চেপে নেব আর হালকা হাতে আলু ভরা রুটিটাকে বেলবো। বেশি জোরে দাবলে আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একদম হালকা হাতে বেলছি। আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসে একটা তাওয়া চাপিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নেব। এরপর আলু ভরা রুটিটা অ্যাড করে দেব। দুপাশটা ভালো করে একটু লাল লাল করে সেঁকে নেব। দুপাশটায় ভালো করে লাল লাল করে হয়ে গেছে। এরপর আমি এইখানে 1 চামচ ঘি অ্যাড করে দেব। তোমরা চাইলে এইখানে তেল বা বাটার দুটোই ইউজ করতে পারো, আমি কিন্তু এইখানে ঘি ইউজ করেছি। দু সাইডটাতে ভালো করে ঘিটা আমরা দিয়ে দেব। আমার ঘি দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে হালকা দেবে দেব আলু ভরার রুটিটা। খুব জোরে দাববো না, হালকা করে প্রেস করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রুটিটা ফুলে এসছে। এভাবেই আলু ভরা রুটি করলে পারফেক্ট আলু ভরা রুটি হবে আর খেতে অসাধারণ লাগবে।